ঈদের শপিং শেষ, এখন ঈদের বাজার চলতেছে। এত এত বাজার নিয়ে চলে আসলো আমার শাশুড়ি আম্মু এবং বিকেলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট আমাকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার শক্তি যোগায়। তো আপনাদের এত সাপোর্ট পেয়ে আমি সত্যিই খুব মনোমুগ্ধকর যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আপনাদের পাশে আমি সব সময় এভাবে থাকতে চাই এবং আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। এখানে আমার শাশুড়ি আম্মু বাজারে গিয়েছিল আর বাজার থেকে টুকিটাকি অনেক অনেক সদাই নিয়ে এসেছে। তো মাছ, তারপরে হচ্ছে আপনার সবজি তো আছেই, পাট শাক এবং ঈদের যত কিছু লাগে, ঈদের সেমাই, চিনি সব কিছুই উনি নিয়ে এসেছে। তো এখানে আমি একটা একটু করে বের করে নিচ্ছিলাম। প্রথমে পাট শাক, তারপরে হচ্ছে লেবু, ধনিয়া পাতা, টমেটো, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে আপনার রসুন, মাংস, সব কিছু বের করে নেওয়ার পর একটু পরে তার ওষুধ, আমার শাশুড়ি আম্মুর ওষুধ, কারণ তার অনেক অসুস্থ শরীর, তার শরীর মোটেও ভালো না, কেননা তার এই শীতের পরে যে পরিমাণে জ্বর, ঠান্ডা লেগেছিল, সর্দি, সব কিছু মিলিয়ে তিনি অনেক অসুস্থ। তো এর জন্য উনি ওষুধ নিয়ে আসছে ওনার জন্য। আর এখানে আমরা সেমাই, চিনি, নুডলস সব কিছুই আমার শাশুড়ি আম্মু ঈদের বাজার করে ফেলেছে। তো বলল যে ঈদের সময়, ঈদের 2-1 দিন আগে খুব ভিড় পড়ে যাবে, তখন যাওয়াটা খুব টাফ, তো এখনই সব কিছু নিয়ে আসি। তো বনফল লাচ্ছিটা খুবই সুস্বাদু, রান্না করলে খুবই মজা লাগে। এটা আমার শাশুড়ি আম্মু শুধুমাত্র দুধ দিয়ে ভিজিয়ে রান্না করে। এটা খেতে যে পরিমাণে স্বাদ হয় ওনার হাতে, মানে যদি একবার যে ট্রাই করবে সে বুঝতে পারবে যে কত পরিমাণে স্বাদ। আমি যখন ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে আসি, তো নিজের আম্মুর হাতের খাবার খেতে খেতে অন্যের বলতে আমার শাশুড়ি আম্মু, ওনার হাতের রান্না বান্না কেমন হবে, স্বাদ হবে কি না, কেমন লাগবে, মানে শুধু চিন্তা করতাম বসে বসে। প্রথম শ্বশুরবাড়ি আসলে যেমন হয় আর কি। তো আমার খুবই মানে আনইজি লাগতো যে কেমন রান্না, এটা খুব স্বাদ হয় নাই, এই কথাটা আমি বলতে পারতাম না, বা এটা আমার কাছে ভালো লাগতেছে না, এটাও আমি বলতে পারতাম না। মুখ বুঝে চুপচাপ করে খেয়ে দিয়ে উঠে যেতাম। যখনই বলতো রান্না কেমন হয়েছে, তুমি কি আমাদের বাসার রান্না খেতে পারো, তখন আমি চুপ করে শুধু এই কথাটাই বলতাম যে হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো। কিন্তু 20-22 বছর বয়স মার বাড়িতে পার করে এসে যখন নতুন একটা মা পাই, তখন ওই নতুন মাটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটা যে কতটা ডিফিকাল্ট, এটা যে মেয়ে শ্বশুর বাড়িতে যায় বউ হয়ে, সেই মেয়ে বলতে পারে যে কতটা ডিফিকাল্ট একটা নতুন শ্বশুর বাড়ি, একটা নতুন পরিবার, নতুন একটা মানুষের সাথে চলা, তার সাথে কথা বলা, তার আচার আচরণ, বিহেভিয়ার সব কিছুই চেঞ্জ। আর একটা নতুন মানুষের সাথে কিভাবে দিন কাটাবো, কিভাবে সময় কাটাবো, কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করব, এই বিষয়টা চিন্তা করলে যেন এখনও আমার বুকের ভেতরটা খুব কেঁপে ওঠে। আমাদের বিয়ে প্রায় 1 বছর হয়ে গেছে। আমার একটা ছোট্ট বেবি আছে। আমার বিয়ের পরপরই আমার ছোট্ট বেবিটা আমার কাছে চলে আসে। তো আমার বাচ্চা, আমার সংসার আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে একটা কথা বলি যে যার যত আছে তার ঠিক ততই লাগে, লাগার শেষ নাই। আর ঘরে যদি মানুষ ভালো হয় তাহলে তো অবশ্যই সংসারটা সুখে হয়, আর ঘরের মানুষ যদি ভালো না হয় তাহলে হয়তো সেই সংসারটা খুব একটা ভালো হয় না। তো এখানে হচ্ছে খেজুর আর মিষ্টি কুমড়া। খেজুরগুলো হচ্ছে কচকচ বলে, এই খেজুরগুলো খেতে খুব স্বাদ লাগে। তো এই খেজুর, ধনিয়া পাতাগুলোর কথা আর বলে লাভ নেই, কেননা ধনিয়া পাতা এখন খুব সস্তা। আর সবচেয়ে বেশি দাম হচ্ছে লেবুর হালি হচ্ছে 100 টাকা, 60 টাকা হালি লেবু। ওরে মা, কী যে দাম! রমাদান মাসে এবার লেবুর দাম যে চড়া গিয়েছে। তো কে কত টাকা দিয়ে কিনে খেয়েছেন, কোন জেলায় কত করে দাম, আমাদের অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন, কেননা আমাদের এখানে খুবই দাম, এত পরিমাণে দাম বলে বোঝানোর মতো নয়। ছোটো ছোটো লেবুগুলোর হালি হচ্ছে 60 টাকা আর বড় লেবুগুলো 100 টাকা। তো সব মিলিয়ে যাই হোক, সংসারের অনেক টুকিটাকি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, বলি।
আপনারা আমার একটা পরিবারের মতন। আপনাদের সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগে। তো রমাদান উপলক্ষে যে এই বাজার সদাই করা হয়েছে, তো রমাদান শেষ, এখন প্রায় রমজান শেষ হয়ে ঈদ চলে আসলো। ঈদের শপিং শেষ, এখন ঈদের জন্য যেই বাজার করা লাগবে সব বাজারই টুকিটাকি হয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই। এই মুরগিটা এনেছে খিচুড়ি রান্না করার জন্য, ঈদের দিন খিচুড়ি রান্না করবে, সেই দিন মানে সবাইকে খাওয়াবে। আর আমাদের আশেপাশে মুসলমান যে কটা ঘর আছে তার থেকে দ্বিগুণ পরিমাণে হচ্ছে হিন্দু ফ্যামিলি। তো সনাতন ধর্মের লোকেরা খুবই ভালো, খুবই ভালো, এত ভালো বলে বোঝানোর মতো নয়। তারা আমাদের ফ্যামিলির মেম্বারের মতনই থাকে, কেননা আমরা যেমন তাদেরকে খুব ভালোবাসি, তারাও আমাদের খুব ভালোবাসে। সব কিছুতেই আমাদের মানে সব বিষয়ে আমাদেরকে মানে ইনভাইট করে বা আমাদের একটা কথা শেয়ার করে, আমরাও তাদের সাথে একটা কথা শেয়ার করি, সব কিছু বলি। তো অনেক লোক আছে যারা নাকি মানে অন্যরকম, কিন্তু আমাদের এখানে সনাতন ধর্মের ভাই বোন যারাই আছে সবাই অনেক অনেক ভালো। আমরাও যেমন তাদের সাথে ভালো, তারাও আমাদের সাথে অনেক কিছুতেই ভালো। কিছু একটা রান্না করলে, কিছু একটা তাদের গাছে হলে আমাদের দিয়ে যায়, আমরাও তাদের দিয়ে আসি। তো এভাবে এদিকের মানুষ যদি আমরা ঈদের মধ্যে দাওয়াত দিই, তারা আসে আমাদের বাসায়, আমরাও যাওয়ার চেষ্টা করি। অনেক সময় হয়তো যাওয়া হয় না আর কি ওনাদের বাসায়। তো এই তো এখানে কাঁথা বালিশ যত কিছু বাইরে ছিল, বৃষ্টির জন্য সব কিছু ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে এগুলা সব কিছু ঘরে মেলে দেব, কারণ অনেক পরিমাণে বৃষ্টি সাজ দিয়েছে, আকাশে দেখতে পাচ্ছেন এত পরিমাণে বৃষ্টি সাজ দিয়েছে যে গুড়ি গুড়ি একটু একটু বৃষ্টি পড়ছে। এখানে আমি সব আমাদের ঘর আছে, একটা বড় ঘর, সেই ঘরের মধ্যে নিয়ে মেলে দিলাম। মেলার পর এগুলা মানে শুকাবে না জানি, কিন্তু আপাতত মেলে দিলাম। তো আমার শাশুড়ি আম্মু যে মাছগুলো এনেছে, সেই মাছগুলো কাটার জন্য এখন আমি আমাদের বাসার যে মানে কাজ করে ইয়াসিনার আম্মু, ওনাকে ডেকে নিচ্ছিলাম। উনি এখন আসতে পারবেন, আমাকে বলে দিল। তো এই মাছগুলো এখন আমাকে কাটতে হবে, কারণ আমার শাশুড়ি আম্মুর মাজার ব্যথা, সে অনেক অসুস্থ। তো আমি কেটে কুটে এই মাছ সব রান্না করলাম, রান্না করে তারপরে যেহেতু ছেলে ছোট আর আমার রমাদান মাসে রোজা রাখা হচ্ছে না, কেননা ছেলে দুধ পাবে না বলে আমি এখন রোজা রাখতে পারতেছি না, তাই আমার জন্য আমার শাশুড়ি আম্মু তাড়াতাড়ি করে রান্না করে ফেলে। তো আজকে আমি তার প্রত্যেকটা কাজে হেল্প করার কারণ হচ্ছে সে অনেক অসুস্থ, তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আর আমাদের জন্য খুব সবাই দোয়া করবেন। আপনাদের সাথে কত কথা বলি, তাই না? কথাগুলো বলতে আসলেই খুব ভালো লাগে। এই কথা যদি বলতে ভালো নাই লাগতো তাহলে হয়তো এত কথা আসতো না। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার একটা কথা বলার অভ্যাস হয়ে গেছে। কখন আপনাদের কাছে একটা ভিডিও আপলোড করব, কখন আপনাদের সাথে কথা বলবো, সেই চিন্তাই হয়তো বা থাকি। তো এখানে ছোটো মাছ রান্না করেছে, ছোটো মাছ দিয়ে মানে এই মাছ অনেক দিন পরে খেলাম আর কি। এই মাছগুলা খেতে খুবই সুস্বাদু। তো এই মাছ রান্না করেছে, প্লাস পাবদা মাছ আর হচ্ছে টাটকিনি মাছ। বিকেলে আমরা একটু বের হয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। তো বিকেলে ঘুরে মার্কেট থেকে তারপরে বাসায় চলে আসছি। এখন আর কি যাচ্ছিলাম, বিকেলের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, তারপরও আর কি কী করার, এখন ঈদ তো সামনে, তাই না? শপিং টুকটাক যেগুলো বাকি রয়েছে সেগুলো করবো আর কি, সেই জন্য যাচ্ছিলাম ঈদের শপিং করতে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।